আমাদের মাহফিলের সবচেয়ে বড় সওয়াবের কাজ হলো যারা ভলান্টিয়ার করে। একটা মাহফিল সুন্দর হয় ভলান্টিয়ারদের কারণে, যারা স্বেচ্ছাসেবক। তো আমাদের দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ, যাতে করে আমরা যেখানে যে দায়িত্ব পাবো এটা যেন পরিপূর্ণভাবে করতে পারি। এমন যেন না হয়ে যায় একজন এদিকে চলে গেলাম আরেকজন আরেকদিকে চলে গেলাম, যে কারণে দেখা যায় যে পরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। গত বছর মনে আছে কিনা জানি না, দিনে মাহফিল আমাদের হয়তো বা ভলান্টিয়াররা একটু বিক্ষিপ্ত হয়ে গেছে। ওয়ালাইকুম সালাম। বিক্ষিপ্ত হয়ে গেছিল হয়তো বা। আমি এখানে সুনাব্বাত স্টেজে ছিলেন, দেখছেন কিনা জানি না, আমি এখানে দাঁড়ায়া সবাই রে পিঠে হাত বুলায়া টুলায়া নিয়ে বসাইতে এই মোটামুটি প্যান্ডেল করছে। তো এই জিনিসগুলা আমরা যদি সুন্দর করতে পারি তাহলে সুন্দর হবে, প্রোগ্রাম সুন্দর হবে। যে যেখানে দায়িত্ব পাবো আমরা আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে ইনশাআল্লাহ পুরো করার চেষ্টা করব। কারণ একটা মাহফিল, আবার বলতেছি, যে পুরোপুরি সুন্দর হয় ভলান্টিয়ারদের কারণে, যারা স্বেচ্ছাসেবক তাদের কারণে। আর যেখানে যার দায়িত্ব থাকবে আমরা ওইটাকে কন্টিনিউ করার চেষ্টা করব। এমন না যে ক্লান্ত হয়ে গেলে তো হেরেই গেলাম। যেমন বিশেষ করে এশার পর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত, এটা খুবই ইম্পর্টেন্ট। এই সময়টা খুবই ইম্পর্টেন্ট। এই সময় সবাইকে বসান এবং কেউ যেন বিক্ষিপ্ততা, কেউ যদি 2-4 জন মিলে কথা বলে সুন্দর করে গিয়ে তাদেরকে আবার বসায় দাও যে আপনি ভেতরে যান। কারণ বাহিরে যদি কেউ কথা বলে সামনের জায়গায়, যিনি আওয়াজ করবে সে যত বড় বক্তা হোক মনোযোগ ওইদিকে যাবেই। এবং কেউ কথা বললে তাকে গিয়ে একটু পিঠে হাত দিয়ে যে ভাই কোরআন হাদিসের কথা চলতেছে, গুনাহ হবে, একটু বসে যান হাসি মুখে। আবার কারোর সাথে লাঠি নিয়ে একেবারে গেঞ্জাম ঝগড়া এগুলো করা যাবে না। সুন্দর করে কথা বলা এটা সদকা, সুন্দর করে কথা বলা সদকা। এবং রাসূল বলেছেন তাদাউন নাস মিনাশ শাররি ফা ইন্নাহা সাদাকা। কেউ যদি একটা খারাপ কাজ থেকে মানুষকে ভালো কাজের দিকে ডাকে, এটাও সদকা। এই জন্য আগেই বলছি যে ভলান্টিয়ার যারা, তারা সবচেয়ে বেশি সওয়াব কামাইতে পারবে কালকে। এই পুরো মাহফিলের সফলতা তাদের সবচেয়ে বড় অবদান। আর যদি মাহফিল এলোমেলো হয়ে যায়, এটা মনে করতে হবে যে আমাদের হয়তো বা কোথাও কমতি আছে। তো এটা সবাই একটু মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ আগামীকাল আমি নিজে সবচেয়ে বড় ভলান্টিয়ার, ঠিক আছে? আমি সবার আগে আমার নাম ইনশাআল্লাহ, আমি সবচেয়ে বড় ভলান্টিয়ার। সবাইরে বসানো, কথা বলা, খোঁজ নেয়া ইনশাআল্লাহ এটা তো হবে। আর আমরা সবাই সহযোগিতা করব আমাদের। আসসালামু আলাইকুম। এই তো চাচা চলে আসছেন, আসেন। ভালো আছেন? সালাম। তো কোথায় লাগবে এটা মনে হয় আরেকটু আমাদের মনে পড়ে হবে না, কোন জায়গায় থাকবে। হ্যাঁ, আমি কয়েকটা মাস্টার কথা বলি। যেমন গেটে লাগবে। আর গাড়ি ঘোড়ার কি ব্যবস্থা হবে কি জানেন, বাইসাইকেল, সাইকেল, এখানে ভলান্টিয়ার লাগবে। এবং আরেকটা কথা আমাদের সভাপতি সাহেব বারবার বলছেন যে আমাদের যারা দূর থেকে, একটু সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনি, যারা দূর থেকে আসবে কিছু মেহমান, তাদের জন্য সামান্য আয়োজন থাকবে। দূর থেকে যারা আসবে এখানে 2-4 জন থাকতে হবে, একেবারে স্টিল 2 জন ভলান্টিয়ার এখানে দাঁড়ানো থাকতে হবে। এখানে কোনো মানুষকে দাঁড়াইতে দেওয়া যাবে না, কথা বলতে দেওয়া যাবে না। কারণ এখানে কথা বললেই মাহফিলে ডিস্টার্ব হবে। এবং যারা আমরা ভলান্টিয়ার থাকবো তারাও কথা বলবো না। পরস্পরের মাঝে কথা হলে এটা ইশারায়, এখানে কোনো কথা নেই। একজন নিয়ে যাবে 2-4 জনকে, কেউ দাঁড়াইলে এখানে কাউকে দাঁড়াইতে দেওয়া যাবে না একেবারে, এটা খেয়াল রাখতে হবে। আর আমাদের যারা অতিথি আসবেন, মেহমানরা মানে যারা আলোচক, আপনারা তো সবাই জানেন আমাদের খালেদ সাইফুল্লাহ বিষয় হুজুর আছেন, মুর্তাজা হাসান ফয়জি মাহমুদ, যিনি বহু বিশ্ব হাফেজদের উস্তাদ এবং ঢাকার সবচেয়ে সুন্দর যে মসজিদ, বাংলাদেশের সবচেয়ে সুন্দর বলা যায় না, সবচেয়ে দামি এলাকায় সবচেয়ে সুন্দর মসজিদ এই সোসাইটি মসজিদ। এখানে যত দেশের বড় বড় ব্যক্তিরা, মন্ত্রী, এমপি থেকে নিয়ে যারা দেশ চালায়, তারা তার পিছনে নামাজ পড়ে। এবং আমিও তার মুসল্লি। রমজানে তারাবি যদি পড়ি 2-1 দিন, তাহলে ওই মসজিদে গিয়ে পড়ি। উনি অনেক বিশ্ব যে হাফেজ, তাকরিমের উস্তাদ উনি, হাফেজ মুয়াজ মাহমুদের উস্তাদ উনি। তো উনিও আসবেন, এমনকি হাফেজরা আসবে, আরো শিল্পীরা আসবে। তো আমাদের আরেকটা ভলান্টিয়ারদের একটা সেক্টর থাকবে যারা ওনাদেরকে রিসিভ করে আনবে। এবং এটা রবির বাজার, আমাদের যে বাজারের শেষে, কারণ বাজারে যদি আমরা ঢুকে আবার যানজট লেগে যাবে। বাজারের মাথা থেকে, এই মাথা থেকে মানে আমাদের এই রাস্তার মাথা থেকে এটুক পর্যন্ত তাদেরকে রিসিভ করে আনা।
এটার একটা নেতৃত্ব দিতে হবে। হ্যাঁ, এটা হয়তো বা 3 ভাগে হইতে পারে, বেশি এক একজন করে আসলে তো অসুবিধা। যেমন মুর্তজা হাসান ফৈজি মাসুদ সাহেব আসবেন, ওনার সাথে হাফেজরা আসবে, তো দুজনই অসুস্থ, হুজুরও অসুস্থ, তারপরে বলছে আসতে হবে। এই যে মুয়াজ মাহমুদ যে বেশি অসুস্থ, একেবারে বিছানায় পড়া, তো আমি বলছি ঘুরতে নিয়ে আসেন অন্তত পক্ষে। আমি যদি বিছানা থেকে না উঠতে পারে তাহলে তো আর আসা কতটা সম্ভব। বাকি আসবে এটা বলা হয়েছে যে ঘোরার জন্যই কি করবে, আসবে, আমরা দেখব। তো ওনাদের যে গাড়ি আসবে, এই গাড়িকে নিয়ে আসা এক গ্রুপ, এটা নিয়ে আসার শেষ এখানে লেগে যাওয়া, এখানের কাজে লেগে যাওয়া, আর তো কাজ নেই। আবার যখন আসবে আমরা যোগাযোগ করব, আইয়ুবী সাহেব আসবেন, ওনার সময় আবার লাগবে। আর দুজন শিল্পী যে আসবে, আবু বায়দা বর্তমান তো ট্রেন্ডিং আছে, হ্যাঁ, খুব আলোচিত। হাদির হত্যার পরে তো বেচারার অনেকগুলো ইসলামী সঙ্গীত সারা দুনিয়ার মানুষজন দেখছে। তো হাদি যে কি বলে, আবু বায়দা ভাই আসবে, তাকে আনার সময় যদি একটা আমরা বাইকের বহর দেই, আবু রায়হান, এই তাহলে টোটাল মনে হয় 4 বার লাগবে। একটা হলো হাফেজদের এবং মুর্তজা ফৈজি মাসুদ সাহেবের জন্য, আর আরেকটা লাগবে আইয়ুব সাহেবের জন্য। আর 2 শিল্পী যদি একসাথে আসে, একসাথে তো মনে হয় না আসা সম্ভব হবে, দুজন হয়তো বা 2বারে আসবে, তাদেরকে একটু নিয়ে আসা। আর বসার জায়গাটা জানায়া দেওয়া হবে। আমাদের মোটামুটি একটা আলাপ আলোচনা হয়েছে যে ওনারা যদি এখানে থাকে তাহলে কষ্ট হয়ে যায়, পাশেই আমাদের কোনো বাড়িতে জাস্ট ওইখানে ওনাদেরকে পৌঁছায় দেওয়া। হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো যখন আলেমরা আসবেন তখন তাদেরকে প্রটোকল দিয়ে নিয়ে আসা স্টেজ পর্যন্ত, অর্থাৎ মাদ্রাসার গেট পর্যন্ত বা প্যান্ডেল পর্যন্ত। আমরা প্যান্ডেলের ওইদিকে যেতে হবে না। আসো আসো মামা, আসো ভিতরে, আসো ভিতরে, আসো ভিতরে, আসো। চেয়ার নাই? হ্যাঁ, তো প্রটোকল দিয়ে নিয়ে আসা, আয়না এখানে দিয়ে দিলে আমরা যে থাকবে, আমি তো থাকতেই হবে স্টেজ, অথবা আলেমদের 2-4 জন প্রতিনিধি থাকবে, ওনারা নিয়ে যাবে স্টেজে, আবার নিয়ে আসবে, অথবা আমাদের ভলেন্টিয়াররাই নিয়ে যাবে স্টেজে উঠায় দেবে। একটা জিনিস খুব বিরক্তিকর, এটা আমরা প্রায় জায়গায় দেখি এবং আমি ফিল করি, যখন একজন আলেমকে স্টেজে নিয়ে উঠায় দেওয়ার সময় যদি লোক না থাকে নিয়ে উঠায় দেওয়ার, তাহলে নিজেকে খুব অসহায় লাগে। এক, বায়ান শেষ, তখন যদি কাউকে খুঁজে না পাওয়া যায় যে আমি কই যাবো, উনি তো এখানে মেহমান, তার তো রাস্তাঘাট চেনা নাই। তো ভলেন্টিয়ার যারা উঠায় নিবে, তারা ওনার বক্তব্যের পরে আবার তাকে কিন্তু নামায়াও নিতে হবে। 2-4 জন মিলে ওনাকে ঘরে হইলে ঘরে, অফিসে হইলে অফিসে, যেখানে নিবা, বা উনি যদি বিদায় হয় বিদায় দেয়া, স্টেজ থেকে নামায়া আনারও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমরা খেয়াল করি না, কিন্তু যখন স্টেজে বায়ান শেষ, এরপর যখন কারো খুঁজে পাওয়া যায় না